আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সকলেই তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো চলে আসলাম ত্রিকোণমিতি 9.1-এর আমাদের চতুর্থ ক্লাস নিয়ে। তো যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতেছো, যারা উপকৃত হচ্ছ, তারা আমাদের চ্যানেলগুলিকে যারা এখনও সাবস্ক্রাইব এবং লাইক করনি, তারা তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলগুলি সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। তো চলো, আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ম্যাথে ঢুকে পড়ি। তো আজকে আমাদের ম্যাথ হচ্ছে 9.1-এর 8-এর খ। তো চলো, 8-এর খ নাম্বার অঙ্কে আমাদের কি বলেছে? 8-এর খ, ওকে, লেফট হ্যান্ড সাইড equal to 1/1 plus 10 square a, 1/1 plus 10 square a plus 1/1 plus cot square a plus 1/1 plus cot square a। আমাদের হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। তো চলো কিভাবে করব এটা আমরা দেখে নিই। 1/1 প্লাস 10 স্কোয়ার এ, এটাকে রেখে দিব। এরপরে এখানে 1/1 প্লাস কট স্কোয়ার এ সমান সমান আমরা কি লিখতে পারি? 1/10 স্কোয়ার এ, সূত্র আমাদের। তারপরে এটা এখানে রেখে দিব, 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস উপরের 1-এর 1 থাকবে, নিচে এই 10 স্কোয়ার এ আর এই 1-এর নিচে যে মনে মনে 1 আছে সেটা লসাগু হবে 10 স্কোয়ার এ। আমরা এখানে কি করলাম? লসাগু করলাম 10 স্কোয়ার এ আর 1-এর নিচে যে মনে মনে 1 আছে সেটা লসাগু 10 স্কোয়ার এ। তো এখন এটাকে এই নিচে যে মনে মনে 1 আছে সেটা দিয়ে ভাগ দিব, 10 স্কোয়ার এই হয়, আর গুণ দিলেও 10 স্কোয়ার এ। 10 স্কোয়ার এ প্লাস 10 স্কোয়ার এ কে 10 স্কোয়ার এ দ্বারা ভাগ করলে 1, 1কে 1 দ্বারা গুণ করলে 1। এ পাশে যেটা আছে সেটা রেখে দিব, 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস, এখানে 1 রেখে দিব, ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, 10 স্কোয়ার এটা উপরে উঠে যাবে। দেন এই 1 প্লাস 10 স্কোয়ার এটা সাজায় লিখব, 1টা আগে লিখব, 10 স্কোয়ার এটা পরে লিখব। এই নিয়মটা আমরা সবাই জানি, তোমরা যারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেছো তারা হয়তো বা এটা জানো যে 1-এর নিচে মনে মনে 1 আছে, উপরে একটা ভগ্নাংশ থাকলে সেটা এখানে হয়ে যাবে, ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, 10 স্কোয়ার এটা উপরে উঠে যাবে, আর এই যে 10 স্কোয়ার প্লাস 1 এটাকে সাজিয়ে 1 প্লাস 10 স্কোয়ারের নিচে রেখে দিলাম। এবারে 1/1 প্লাস 10 স্কোয়ার এ এটাকে রেখে দিব, প্লাসের প্লাস 1কে এটার সাথে গুণ করলে পুরোটাই হয় 10 স্কোয়ার এ, 1 প্লাস 10 স্কোয়ার এ, ওকে ফাইন। তারপরে এবার 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ার এ, দুইটা লসাগু একটা হবে, 1 প্লাস 10 স্কোয়ার এ, এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1, 1কে 1-এর সাথে গুণ করলে 1, এই প্লাসের প্লাস 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে ভাগ করলে 1, 1কে 10 স্কোয়ার এর সাথে গুণ করলে 10 স্কোয়ার এ। এখন এই 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে দুইটা যদি কাটাকাটি করলেও 1 হয় আর ভাগ করলেও 1 হয়, সো এটা কেটে দাও, 1 হবে। অতএব লেফট হ্যান্ড
সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড, PRO। ওকে, তো অঙ্কটা আবার শুরু থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 8-এর খ, এটা 7-এর গ এর মতো হুবহু সেম। 1/1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার এ, এটা ইকুয়াল টু আমাদেরকে 1 প্রমাণ করতে বলছে। তো প্রথমে যেটা আছে সেটা আমরা রেখে দিলাম, এটার কোনো কাজ আমরা করব না। 1/1 প্লাস কট স্কোয়ার এ, এখানে কট স্কোয়ারের সূত্র ভাঙাইলাম, 1 প্লাস টেন স্কোয়ার এ, এটা রেখে দিলাম প্লাসের প্লাস। এরপরে লসাগু করলাম, এই টেন স্কোয়ার এ আর 1-এর নিচে মনে মনে 1 আছে। এই যে 1টা, এই 1-এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। এই 1 আর টেন স্কোয়ার এ, দুইটা লসাগু টেন স্কোয়ার এ। তো লসাগু করার পরে নিয়ম হচ্ছে, যেটা লসাগু করে বের হবে সেটা দিয়ে নিচের সংখ্যাটাকে ভাগ দিতে হবে, ভাগফল দ্বারা উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে। তো টেন স্কোয়ার এ দ্বারা 1কে ভাগ করলে টেন স্কোয়ার এ হয়, আবার টেন স্কোয়ার এ দ্বারা 1কে গুণ করলেও টেন স্কোয়ার এ, প্লাসের প্লাস, টেন স্কোয়ার এ দ্বারা টেন স্কোয়ার এ কে ভাগ করলে 1, 1কে 1-এর সাথে গুণ করলে 1, এটা রেখে দিলাম। এখন আসো, তোমরা সবাই জানো এই 1-এর নিচেও মনে মনে 1 আছে। তাহলে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকলে প্রথম ভগ্নাংশটা ঠিক থাকে, ভাগ চিহ্নটা গুণ হয়ে যায়, নিচের ভগ্নাংশের নিচের সংখ্যাটা উপরে উঠে যায়, উপরের সংখ্যাটা নিচে চলে আসে। তোমাদেরকে এটা এর আগেও আমি দেখাইছি, আরেকবার দেখাচ্ছি। যে দেখো 4/8 আর 8/4, লাইক হচ্ছে এটা, এটা উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে 4/8, এই যে ভাগ চিহ্ন এটা গুণ হয়ে যাবে, নিচের ভগ্নাংশের নিচের সংখ্যাটা উপরে উঠে যাবে, উপরের সংখ্যাটা নিচে চলে আসবে। সো এখানে সেম লাইক দ্যাট এই কাজটাই হয়েছে। এই 1-এর নিচে মনে মনে 1 আসছে, এটা হচ্ছে কি এখানে ভাগ চিহ্নটা গুণ, এই সংখ্যাটা উপরে উঠে গেছে, আর এই 1 প্লাস টেন স্কোয়ারে এটা নিচে চলে আসছে, এটাকে সাজায় লিখছি আমি। এখন 1-এর সাথে এই পুরোটাকে গুণ করলে এটাই হয়, 1-এর সাথে তুমি যাকেই গুণ করো না কেন সে হবে, অর্থাৎ 1-এর সাথে 4কে গুণ দিলে 4 হবে, 1-এর সাথে 100কে গুণ দিলে 100 হবে, 1-এর সাথে 1 কোটিকে গুণ দিলেও 1 কোটি হবে, ইভেন 1-এর সাথে তোমাকে গুণ দিলে তুমিই হবে। সো 1-এর সাথে এই পুরোটাকে গুণ দিচ্ছি, এই পুরোটা হয়েছে। তো এখন 1 প্লাস টেন স্কোয়ারে 1 প্লাস টেন স্কোয়ারে, দুইটা থেকে লসাগু হবে একটা, 1 প্লাস টেন স্কোয়ারে। তো 1 প্লাস টেন স্কোয়ারে আর 1 প্লাস টেন স্কোয়ারে ভাগ করলে 1 হয়, 1কে 1-এর সাথে গুণ দিলে 1, প্লাসের প্লাস, এটার সাথে এটা ভাগ করলে 1, 1কে টেন স্কোয়ারের সাথে গুণ দিলে টেন স্কোয়ারে, দুইটা কাটাকাটি করলে 1 থাকে। তো তোমরা যারা আমার সাথে অঙ্কটি করেছো তো করেছো, আর যারা করনি তারা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তো 8-এর খ শেষে এখন তোমাদের মাঝে আমি চলে আসলাম 9 নম্বর অঙ্ক নিয়ে। তো 9 নম্বর অঙ্কটা আমি বোর্ডে উঠিয়ে ফেলেছি, তোমরা দেখো যে লেফট হ্যান্ড সাইড cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন a বাই 1 মাইনাস কট এ, এইটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন এ প্লাস কজ এ, এই দুইটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে কি সাইন এ প্লাস কজ এ। তো চলো দেখি আমরা অঙ্কটা কিভাবে করব। উপরে কজ এ আছে, কজ এ কি কিছুই করার দরকার নেই, জাস্ট কজ এ রেখে দাও। 1 মাইনাসের মাইনাস, টেন এর সূত্রটা নাও, টেন এর সূত্র সাইন এ বাই কজ এ, ওকে, প্লাস এখানেও সেম সাইন এ কে রেখে দাও, তারপরে 1 মাইনাস কট এ এর সূত্রটা লিখো, কজ এ বাই সাইন এ। জাস্ট এখানে কি করলাম, আমরা সূত্র ভাঙাইলাম। আমি তোমাদেরকে আবারও রিমেম্বার করিয়ে দিচ্ছি, তোমরা যারা আমার প্রথম ক্লাসটি দেখোনি সূত্রের, তারা কাইন্ডলি সূত্রগুলি মুখস্থ করে নিবে। আমি বারবার বলতেছি, ত্রিকোণমিতিতে সূত্র ব্যতীত ত্রিকোণমিতির ম্যাথ আপনি পারবেন না। তো সূত্র যার মুখস্থ থাকবে তার জন্য ত্রিকোণমিতি একদম টোটালি ইজি, একদম ইজি। সো কাইন্ডলি এখনো যারা আপনারা সূত্রগুলি মুখস্থ করেননি,
আমার প্রথম ভিডিওটি দেখে এসে সূত্রগুলি মুখস্থ করেন, তারপরে ম্যাথের মধ্যে ঢুকেন, অঙ্ক একদম ইজি লাগবে। সো দেখেন, এখানে আমরা টেনের সূত্রটা ভাঙাইলাম সাইন এ বাই কজে, কটের সূত্রটা ভাঙাইলাম কজে বাই সাইনে। এখন আমরা কি করব গেস করেন। উপরে কজে রাখলাম, তারপরে নিচে লসাগু করব। এই কজ এ আর এই ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে, এটা লসাগু কজ এ। এখন এই কজ এ কে ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে, সেটা দিয়ে ভাগ দিলে কজ এ হয়। আবার কজ এ কে ওয়ানের সাথে গুণ করলেও কজ এ হয়। মাইনাস কজ এ কে কজের সাথে ভাগ করলে ওয়ান, ওয়ানকে সাইন এ এর সাথে গুণ করলে সাইন এ। ওকে, প্লাসের প্লাস, এখানেও সেম, উপরে সাইন এ কে রেখে দিব। বুঝেছো তোমরা? তারপরে সাইন এ আর ওয়ানের লসাগু সাইন এ। সাইন এ কে ওয়ানের সাথে ভাগ করলেও সাইন এ, সাইন এ কে ওয়ানের সাথে গুণ করলেও সাইন এ। মাইনাস এই সাইন এ কে এই সাইনের সাথে ভাগ করলে ওয়ান, ওয়ানকে কজের সাথে গুণ করলে কজ এ। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা উল্টিয়ে দিব। এই কজের নিচে মনে মনে ওয়ান আছে, আর এই সাইনের নিচেও মনে মনে ওয়ান আছে, তাহলে একটা ভগ্নাংশ হয়ে গেল। এখন এই কজে কে এখানে রাখবো, এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিব, নিচের কজেটা উপরে চলে যাবে, উপরে কজে মাইনাস সাইনটা নিচে চলে আসবে। প্লাসের প্লাস, এখানেও সেম কাজ হবে। এই উপরের সাইনে থাকবে, ভাগ চিহ্নটা গুণ হয়ে গেছে, এখানে নিচের সাইনেটা উপরে চলে যাবে, উপরের সাইনে মাইনাস কজেটা নিচে চলে আসবে। ঠিক আছে, সাইনেটা উপরে চলে আসছে, সাইনে মাইনাস কজেটা নিচে চলে আসছে। এখন কি করবা? এই কজের সাথে এই কজের গুণ করে দাও, তাহলে কি হয়? কজ স্কোয়ার এ, আর নিচে থাকবে কজ এ মাইনাস সাইন এ। প্লাসের প্লাস, সাইনের সাথে সাইনের গুণ করলে সাইন স্কোয়ার এ, নিচে থাকবে সাইন এ মাইনাস কজ এ, এই যে সাইন এ মাইনাস কজ এ। এবারে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে রয়েছে কজ এ মাইনাস সাইন এ, এখানে রয়েছে সাইন এ মাইনাস কজ এ। এখন আমাদেরকে এখানে কজ এ মাইনাস সাইন এ, মানে এটা যদি, মানে কজ এ মাইনাস সাইন এ যদি এখানে বানাইতে যাই, তাহলে কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে। কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে। তো দেখো, প্রথমে কজ স্কোয়ার এ কে রেখে দিলাম, নিচে কজ এ মাইনাস সাইন এ, এটা থাকবে, এখানে প্লাস দাও, সাইন স্কোয়ার এ লিখো, এখানে মাইনাস কমন নাও, লিখে দাও কজ এ মাইনাস সাইন এ। এটার মানে কি? এইখানে কজেটা ছিল মাইনাসের, এখানে কজেটা কিসের? এখানে কজেটা হচ্ছে প্লাসের। এই মাইনাস এবং প্লাসের, এই মাইনাস এবং প্লাসে গুণ করলে আবার মাইনাস কজে হয়ে যাচ্ছে। এখানে সাইন এটা প্লাসের, এখানে দেখা যাচ্ছে মাইনাসের, কিন্তু আসলে এটা কি না? মাইনাসের না। এই মাইনাস এবং মাইনাসে গুণ করলে প্লাস সাইনে হয়ে যাচ্ছে। তাহলে দেখো, কজ স্কোয়ার এ বাই কজ এ মাইনাস সাইন এ, এই প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, উপরে সাইন স্কোয়ার থাকবে, নিচে কজ এ মাইনাস সাইন এ। এবারে আমরা কি করব? এই কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ দুইটা মিলে গেছে, দুইটা থেকে একটা আমরা লসাগু নিব। তো চলো, দুইটা থেকে আমরা একটা লসাগু নিই। এই যে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, দুইটা থেকে একটা লসাগু নিব।
cos a মাইনাস sin a। তো লসাগু নেওয়ার পরে নিয়ম কি, এটা দিয়ে এটাকে ভাগ করব, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a ভাগ করলে 1, 1কে cos স্কোয়ার a এর সাথে গুণ করলে কি হবে, cos স্কোয়ার a, cos স্কোয়ার a মাইনাসের মাইনাস, cos a মাইনাস sin a কে cos a মাইনাস sin a দ্বারা ভাগ করলে 1, 1কে sin স্কোয়ার a এর সাথে গুণ করলে sin স্কোয়ার a স্কোয়ার a। এবারে নিচে cos a মাইনাস sin a রেখে দাও না, এটার কোনো কাজ নাই। আচ্ছা, আর উপরে দেখো cos স্কোয়ার এটাকে আমরা এবার a ধরবো, আর এই মাইনাস মাইনাস সাইন স্কোয়ার এটাকে আমরা b ধরবো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সবাই জানো তোমরা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেক্ষেত্রে আমাদের cos এটা হচ্ছে গিয়ে a আর সাইন এটা হচ্ছে গিয়ে b। তো চলো a প্লাস বি হুইচ মিনস cos a প্লাস সাইন a ইন্টু a মাইনাস বি cos a মাইনাস সাইন a। এবারে দেখো cos a মাইনাস সাইন a, cos a মাইনাস সাইন a দুইটা আমরা কাটাকাটি করে দিতে পারি উপর নিচ, শুধু রইল কি cos a প্লাস সাইন a, cos a প্লাস সাইন a। দেখো আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, সাইন a প্লাস cos a। এটা একটু সাজায় লিখো, এবার সাইন এটা আগে লিখো, সাইন a প্লাস cos a। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। সো এটা হচ্ছে তোমাদের অঙ্ক। তোমরা যারা আমার সাথে করেছো তো করেছো, আর যারা করনি তারা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমরা 9 নম্বর অঙ্ক শেষ করে ফেললাম। তো চলো এবার 10 নম্বর অঙ্কটা কি বলছে সেটা বুঝি। 10 এ লেফট হ্যান্ড সাইড আছে 10a ইন্টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ার a। এটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন a। ওকে, তো দেখো 10a কে কিভাবে ভাঙতে পারি, সূত্র দিয়ে সাইন a বাই cos a আমরা লিখতে পারি, আর রুটের রুট লাগলাম 1 মাইনাস সাইন স্কোয়ার a এর সূত্র হচ্ছে cos স্কোয়ার a, 1 মাইনাস সাইন স্কোয়ার a এর সূত্র cos স্কোয়ার a। তাহলে এবার সাইন a বাই cos a রেখে দাও। এবার দেখো ইন্টু এই স্কোয়ার এবং রুটে কাটাকাটি যায়, আমাদের নিয়ম হচ্ছে স্কোয়ার এবং রুট কাটাকাটি। তো এই স্কোয়ার আর রুটে কাটাকাটি যায়, তাহলে থাকবে কি শুধু cos a। তাহলে এবার কি হবে, এই cos a কাটা শুধু থাকবে সাইন a। তাহলে আমাদের সাইন a প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। অঙ্কটা যারা উঠাওনি উঠে ফেলো, স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমরা উঠাইতে উঠাইতে আমি তোমাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে 9.1-এর যে ম্যাথগুলো আমরা করতেছি, এই ম্যাথগুলো তোমরা যদি সিরিয়াসলি নাও, তোমাদের বোর্ড এক্সামে স্কুল হোক কিংবা আলিয়া মাদ্রাসা হোক, তোমাদের বোর্ড এক্সামে 9.1, 9.2, 10 এই তিনটা অধ্যায় থেকে মাস্ট বি ম্যাথ থাকবেই, অর্থাৎ ত্রিকোণমিতি তোমার লাগবেই লাগবে। সো যারা, আমি যেহেতু ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা যারা এগুলো সিরিয়াসলি নিচ্ছ তোমরা অনেক উপকৃত হবে। আর শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখলে হবে না, তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমরা কোনো প্রবলেমে পড়ো, সেক্ষেত্রে কমেন্ট বক্সে তোমরা হচ্ছে গিয়ে সেটা কোশ্চেন করতে পারবে। আমরা অবশ্যই অবশ্যই তোমাদের প্রবলেমের সলিউশন ইনশাল্লাহ দিয়ে থাকব। তো যদি আমাদের ভিডিওগুলো
সবার আগে পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক এবং বেল বাটন ক্লিক করে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আব্দুর রহমান স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।